আজকে 12ই রমাদান 1447 হিজরি মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা। আমাদের এই মাদ্রাসায় প্রতিদিন ধারাবাহিক বাদ জোহর তাফসিরের এই প্রোগ্রামে উপস্থিত হাজরাত ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আজিজ তলাবা, রব্বে করিম রমজানকে সহজ করে উপস্থাপন করার জন্য, রমজানকে উম্মতের কাছে আকরাবিল আল ফাহাম করার জন্য, বোধের কাছাকাছি করার জন্য এত কষ্টের একটা বিষয়কে সহজ করে উপস্থাপন করেছেন। সহজ থেকে সহজ। শাহরু রমাদান, রমজান মাস, এটাকে নাকেরা বললেন কেন? এটা এই জন্য বললেন যেন শব্দটা কানে পড়ার সঙ্গে সঙ্গে বান্দা এই কথা বুঝে যে কায়দার বিপরীত এটাকে বলেছেন, নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে। এটা কায়দার বিপরীত। শাহরু রমাদান, রমজান মাস। শাহরু রমাদান হলো একটু আগে আইয়াম মাদুদাত এর তাফসীর। রমজান মাস, বান্দা যেন উৎসুক হয়ে, কি হয়েছে রমজান মাস, কি রে হলো, কি রমজান মাস হয়েছে, কি হয়েছে, নিশ্চয় অর্থ আছে। তবে আল্লাহ তাআলা বলেন, জানো রমজান মাস, রমজান মাসে রোজাকে লিখে দেওয়া হয়েছে অল্প কয়টা দিন, এটা হলো রমজান মাস। বাকি কেন আমি রমজানের রোজা দিলাম, শাওয়াল আর জিলকাদা দিলাম না কেন? এবার নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে কোরআন নাজিল করা হয়েছে। এটা সময়, সময় দামি হয় না, দামি হয় কর্ম। দামি হয় কি? কর্ম। সময় কি হয় না, সময় দামি হয় না, দামি হয় কি? কর্ম দামি হয়। লেকিন এই কর্মটা এতটা দামি, সময়কেই দামি বানিয়ে দিয়েছে। এই রমজানে কোনো কোরআন নাজিল হবে না। গত রমজানে কোরআন নাজিল হয় নাই, আগামী রমজানেও কোরআন নাজিল হবে না। লেকিন যেই রমজানে কোরআন নাজিল হয়েছে, ওই রমজানের সৌজন্যে কিয়ামত পর্যন্ত রমজান নামক মাসটাই দামি হয়ে গেছে। যেই বস্তুটার আগমনে বেশি থেকে বেশি ওই দিন দামি হবে, বেশি থেকে বেশি ওই মাস, ওই বছরের মাসটা দামি হবে। লেকিন কতটা দামি হইলে কিয়ামত পর্যন্ত প্রতিটা মাস দামি। এজন্য শুধু রমজানকে, কোরআনকে দামি বানাবার জন্য এই মাসটাকে এতটা দামি বানানো হয়েছে। এই মাসের দামের জন্য কোরআনকে দামি বানানো হয় নাই, কোরআনের দামের জন্য এই মাসটাকে দামি বানানো হয়েছে। এজন্য আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন, কোরআন নাজিল হয়েছে তো কি হয়েছে? কোরআন এমন কি বিষয় আছে যেটা নাজিল হওয়ার কারণে এক মাস, 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে একটা মাস শ্রেষ্ঠ হবে, কিয়ামত পর্যন্ত এই মাস দামি হবে? এটা এমন কি? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস,
কারণ এটা একমাত্র কিতাব যেটা মানুষকে মানুষ বানাবার জন্য নাজিল করা হয়েছে। এটা ছাড়া পৃথিবীর কোনো মানুষ মানুষ হবে না। এটা থেকে যে ইনসান যত দূরে, ওই মানুষ মনুষ্যত্ব থেকে আর মানবতা থেকে তত দূরে। মানুষকে মানুষ বানাবার জন্য আখিরি কিতাব হুদাল লিন্নাস। হযরত আদম আলাইহিস সালাম যখন না জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছিল, আল্লাহ তাআলা একটু শক্ত ভাষায় বললেন, ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে নেমে যাও। রাগ করেই বললেন, যাও এখান থেকে নেমে যাও। ইহবিতু থেকে বোঝা যায় জান্নাত উপরে। জান্নাত কোথায়? জান্নাত উপরে। এজন্য জান্নাত হলো আরশ আজিমের ছাদ হলো জান্নাত। আরশ আজিম হলো 7 আসমানের উপরে, আর আরশ আজিমের ছাদের উপরে হলো জান্নাত। আল্লাহ তাআলা বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও বের হয়ে যাও। লেকিন যাকে এত আদর করে বানিয়েছেন তাকে আবার এখানে ঢোকার ব্যবস্থা সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, শোনো শোনো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হুদান যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আরেক জায়গা হলো ফামান তাবিআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ফামান তাবিআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে একটা হুদা যাবে। হুদা, হুদা কি যাবে? ওই কথাটা জান্নাত থেকে আসার সময় বলেছিলেন। আর কোরআন নাজিল করার প্রথম শব্দ লিখে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। এই হুদা কোন হুদা? এই হুদা সেই হুদা। এই হুদা কোন হুদা? এই হুদা সেই হুদা। আর এবার হুদাল লিন্নাস, এই তিনও হুদা এক হুদা। এই তিনও হুদা কি বলেন? এজন্য কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিন্নাস ওয়া হুদাল লিল আলামিন। এই হুদান সেই হুদান। কোরআন হেদায়েতের সর্বশেষ কিতাব। কোরআনের পরে আর কোনো কোরআন নাই, আর কোনো কিতাব নাই। হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব ফয়জুল বারির মধ্যে লিখছেন, কোরআন শিফা। তিনি বলেন যে কোরআন শিফা, এটা মানব রচিত ডাক্তারের দেয়া শিফা এই শব্দ নয়। এটা ডাক্তারের বর্ণিত শব্দ নয়। এটা সারা পৃথিবীর সমস্ত বিমারি বানানেওয়ালার শব্দ। এটা বিমারি বানানেওয়ালার শব্দ। ডাক্তার বিমারি বানায় না, বিমারির উপরে ধারণা। আর ঔষধ শুধু ধারণারই প্রেক্ষিতে ঔষধ। তো যিনি সারা দুনিয়ার সমস্ত ইনসান, জিন ও ইনসানকে বানিয়েছেন, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের হৃদয়ের অসুখগুলো যার জানা আছে, তো তিনি হৃদয়ের অসুখ কোরআনকে পাঠিয়েছেন। এজন্য কোরআন শিফা, শিফা লিমা ফিস সুদূর। হৃদয়ের সমস্ত বিমারি শিফা কি? কোরআন। কোরআনের সাথে মূলত মান ক্বারাআল কোরআন ওয়া লাম ইয়ামাল ওয়া লাম ইয়াফহাম, যে কোরআন পড়তে পারল অথচ কোরআন বুঝে না, ফাকাদ হাজারা, সেও কোরআন বর্জন করেছে। হযরত আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাত তার বিখ্যাত কিতাব
আল উসুলুস সালাসার মধ্যে লিখছেন, মান ক্বারা আল কুরআন ওয়া লাম ইয়াফহাম ফাকাদ হাজারা ওয়া মান ক্বারা আল কুরআন ওয়া ফাহিমা ওয়া লাম ইয়ামাল ফাকাদ হাজারা ওয়া মান ক্বারা ওয়া ফাহিমা ওয়া আমিলা ওয়া লাম ইউকিম হুদুদাহু ফাকাদ হাজারা ওয়া মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা ওয়া ফাহিমা ওয়া আকামা হুদুদাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া লাম ইউবাল্লিগ ফাকাদ হাজারা। যে কোরআন শুধু পড়তে পারলো, কোরআন বুঝে নাই, সে কোরআন বর্জন করনেওয়ালা। অকাল রসুল ইয়া কওমি ইত্তাখাযু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বে কারীমের কাছে যদি রসুল অভিযোগ করেন আমার কওম কোরআন বর্জন করেছে, যদি রসুল বলেন, যার বিরুদ্ধে বলবে অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, এই জন্য কোরআনের সাথে এক নাম্বার কোরআনকে বিশ্বাস করা, মুনাজ্জাল মিনাস সামা এই কথার উপর বিশ্বাস করা। 2 নাম্বার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন প্রতি মাসে কমপক্ষে মাসে একবার কোরআন কারীম খতম করা। এটা কোরআনের হক, এটা কোরআনের তাকাজা। কি বলছি বলেন? এটা কোরআনের কি? এটা কোরআনের হক। আর না হয় কোরআনের সাথে গোস্তাখি, কোরআন কারীমের সাথে বেয়াদব। কোরআনের উপরে 1 নম্বর হলো বিশ্বাস করা, 2 নম্বর কি? কোরআন কারীমের তেলাওয়াত, 3 নম্বর কোরআন বোঝা, 4 নম্বর কোরআন মানা, 5 নম্বর কোরআনের হুদুদ কায়েম করা, 6 নম্বর কোরআন অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এজন্য কোরআন হুদাল লিন্নাস, কোরআন মানুষকে মানুষ বানাবার জন্য আসমানি সর্বশেষ ফয়সালা। হুদাল লিন্নাস বলে এখানে কি কি আছে? এক শব্দ অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এক শব্দ অবাইয়িনাতিম মিনাল হুদা। কোরআন কি জানো? একজন মানুষের জীবন সুন্দর করার জন্য, একজন মানুষের ব্যক্তিগত জীবন সুন্দর করার জন্য, একজন মানুষের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সুন্দর করার জন্য, একজন মানুষের অর্থনৈতিক জীবন সুন্দর করার জন্য, একজন মানুষের পারিবারিক জীবন সুন্দর করার জন্য, একজন মানুষের হৃদয়কে ঠিক করার জন্য, একজন মানুষের চোখের ইস্তেমালের জন্য, কানের ইস্তেমালের জন্য, জবানের ইস্তেমালের জন্য, হাত পায়ের ইস্তেমালের জন্য, জওয়ানের ইস্তেমালের জন্য, একজন মানুষের জীবনের প্রতিটা মুহূর্তকে ঠিক করার জন্য যা যা লাগে অবাইয়িনাতিম মিনাল হুদা, এর মধ্যে সব আছে, এর মধ্যে সব আছে। অবাইয়িনাতিম মিনাল হুদা আর কি? ওয়াল ফুরকান বলে পৃথিবীর সমস্ত হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন। যার সিনায় কোরআন আছে, যার জবানে কোরআন আছে, যার কোরআনের বুঝ আর সমুজ আছে, ওয়াল ফুরকান তার হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী তার কাছে আছে। সে কখনো হককে বাতিল বলবে না, সে কখনো বাতিলকে হক বলবে না, সে হককে কি বলবে না? বাতিল বলবে না, সে বাতিলকে হক বলবে না। অবাইয়িনাতিম মিনাল হুদা, আমার চোখের ইস্তেমালের কথা পুরা এখানে আছে, আমার কানের ইস্তেমালের কথা এখানে আছে, আমার জবান ব্যবহারের কথা এখানে আছে, আমার হাত পা ব্যবহারের কথা এখানে আছে, আমার জওয়ানি ব্যবহারের কথা এখানে আছে, আমার মুআমালাতের কথা এখানে আছে, আমার মুআশারাতের কথা এখানে আছে, আমার জিন্দেগি চালাবার যত ধাপ আছে সব এখানে আছে। এক বাবার জন্য এখানে গাইডলাইন আছে, এক সন্তানের জন্য এখানে গাইডলাইন আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা সব কিছুর বিশদ বিবরণ আছে, হয় ইজমালি না হয় তাফসিলি, হয় ইজমালি না হয় কি তাফসিলি, হয় সংক্ষিপ্তভাবে আছে আর না হয় বিশদ বিবরণ আছে। লেকিন আছে, লেকিন কি? বিখ্যাত তাবেঈ আহনাফ, তিনি কোরআনে কারীমের শুধু একটা শব্দই শুনলেন। আমি তোমাদের কাছে এক কিতাব দিয়েছি, ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, এর মধ্যে তোমাদের আলোচনা আছে। এর মধ্যে কি আছে? ফিহি যিকরুকুম,
উনি বড় সর্দার ছিলেন, সর্দার, বাহাদুর সর্দার ছিলেন। ফি যিকরুকুম, এর মধ্যে তোমাদের আলোচনা আছে। এই শব্দ তাকে ভাবায়া তুলছে। তিনি বললেন, দেখি আমাদের আলোচনা কোথায় কোথায় আছে, আসো। কোরআন বলছে আমার আলোচনা আছে, দেখি। এবার তার সামনে আলোচনা শুরু হলো। একটা একটা পড়ছে আর পড়ছে, পড়ছে আর পড়ছে। না, এটার মধ্যে আমার নাম নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, না, এর মধ্যে আমার নাম নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, না, এর মধ্যে আমার নাম নাই। আল্লাযীনা ইয়াবিতুনা সুজদান ওয়া কিয়ামা, না, এর মধ্যে আমার নাম নাই। আল্লাযীনা হুম বিল আসহারি মুস্তাগফিরুন, না, এর মধ্যে আমার নাম নাই। যেটাই পড়ে কোনা, এর মধ্যে আমার নাম নাই। পড়তে 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 এবার এক আয়াত পড়লো। হ্যাঁ, ওয়াল্লাযীনা খালাতু আমালান সালিহা। হ্যাঁ, আয়াতের তরজমা, যারা কিছু ভালো কাজ করে আর কিছু খারাপ কাজ করে, এরা যদি ইস্তেগফার করে মাফ করে দিব। এই আয়াত যখন পড়লেন, হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আমার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এটার মধ্যে আমার নাম আছে। খালাতু আমালান সালিহা। এজন্য কোরআন আমরা তাফসীরের এই সিলসিলা জারি করেছি মাদ্রাসায়। ইনশাআল্লাহ প্রত্যেক বছর রমজানে বাদ জোহর 1 ঘন্টা তাফসীর হবে ইনশাআল্লাহ। এটা হলো কোরআনে কারীমের সাথে জুড়ে থাকা, 1টা ঘন্টা কোরআনের ছায়া তলে থাকা। 1 ঘন্টা কোথায় থাকা? কোরআনের ছায়া থাকা। ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়ায় কিছুক্ষণ। ফি জিলালিল কোরআনের তরজমা কি? কোরআনের ছায়ায় কিছুক্ষণ। তাফসীর ফি জিলালিল কোরআনের মুকদ্দমার মধ্যে এই বিখ্যাত তাবি আহনাফের কিচ্ছা লিখছে। মুকদ্দমার মধ্যে, ভূমিকার মধ্যে, সব খণ্ডের ভূমিকার মধ্যে এই কিচ্ছা লেখা আছে যে কোরআন ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এক শব্দ, বাইয়িনাতি মিনাল হুদা, এক শব্দ। বলেন তো এই শব্দটার ব্যাপ্তি কত? এই শব্দটার ব্যাপকতা কত? যে কোরআন পড়তে পারে না সে জানলো কি পৃথিবীতে? যে কোরআন বুঝে না সে বুঝছেটা কি পৃথিবীতে? ওরা অনেক কিছু বুঝছে, কোরআন বুঝে নাই, সে আসলে কিছুই বুঝে নাই। অনেক কিছু পারে, কোরআন পারে না, সে আসলে কিছুই বুঝে নাই। বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। অতএব এই মাস যে পেয়ে গেল, এই মাস যে পেয়ে গেছো, ফালইয়াসুমহু, তাকে রোজা রাখতেই হবে। ইতিপূর্বে ছিল ইতিপূর্বের আয়াত ছিল ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম, এটা ছিল পরামর্শ। ফালইয়াসুমহু হলো সিদ্ধান্ত। আগেটা ছিল কি? রোজা রাখলে ভালো হবে, এটা ছিল পরামর্শ। আর এবার বলে ফালইয়াসুমহু, না রাখলে ভালো হবে টালো হবে বুঝি না, রাখতেই হবে। আগেটা ছিল কি? ফামান সামা ওয়া আন তাসুমু খায়রুল লাকুম লাআল্লাকুম তাকিলুন। রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো যদি তোমরা বুঝতে। এখানে আইসা বলে না, বোঝা হয়ে গেছে, আদর করে দিলে তোমরা রাখতা না। কি বলছি? আদর করে দিলে রাখবা না, এটা বুঝে গেছি আমি। আদর করে বললে তোমরা রাখবা না, এটা আমি বুঝে গেছি। তারা আমি আদর করে দিছি, এই জন্য এটা পড়ো না, আমি বুঝে গেছি। এই জন্য রোজার বেলায় আদর নাই। ফালইয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে রোজা যদি মাস পেয়ে যাও, তোমার বয়সে যদি মাস খুলায়, তোমার হায়াতে যদি যেদিন না, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন যেন শুনাইয়া দিলেন, এই শোনো
আগামী রমজান মাস যদি পেয়ে যাও ফালিয়াসুমহু, তোমাকে রোজা রাখতেই হবে। এখন একটা প্রশ্ন, আগে তো নসিহত করলেন, দুটোক সিদ্ধান্ত দেন নাই, সেখানে তো বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে সে জীবনে যখন পারো তখন রেখে দিবা। এখন ফালিয়াসুমহুর মধ্যে ওটা এখনো বিদ্যমান আছে কিনা, না ওই নীতি কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে কিনা, বুড়ো রাখতে হবে কিনা, অসুস্থও রাখতে হবে কিনা। তো এবার বলেন না, ফালিয়াসুমহু থেকে ওই মুস্তাসনা এখনো ঠিক আছে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ হলে অথবা সফরে থাকলে তুমি পরে রাখবা, এই সিদ্ধান্ত এখনো বহাল আছে। কিন্তু ওখানে মিনকুম বলেছেন, এখানে আর মিনকুম বলেন নাই। ওখানে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এখানে বলেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন। এখানে মিনকুম বললেন না, ওখানে মিনকুম বললেন কেন? বলে এখানে একটু আগে একটা মিনকুম আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা। এই মিনকুমের কারণে এখানে আর মিনকুম বলেন নাই। কোরআন অতিরিক্ত কথা, এক শব্দ কোরআনে অতিরিক্ত নেই, এক হারফ কোরআনে অতিরিক্ত নেই। যেটা প্রয়োজন নাই সেটা নাই। বলেন কি বলছি বলেন, সেই শব্দ নাই। আর আমাদেরকে বললে আমরা তরজমা করতাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আমরা তরজমা করতাম ওমান কানা মিনকুম মারিদান। লেকিন রব্বে কারীম বলেন এখানে মিনকুমের আর কোনো কি নাই, প্রয়োজন নাই। এরপরে ওখানে আরেকটা আয়াত ছিল ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। এটা এখানে আবার উল্লেখ করলেন না কেন? তো এটার জবাব হলো, যদি মারিজ আর মুসাফির যদি বহাল থাকে, তাইলে যে বয়োবৃদ্ধ তারটা অবশ্যই বহাল আছে। এই জন্য এটাকে আর কি করেন নাই, তাকরার করেন নাই। কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন। হ্যাঁ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন। আশ্চর্য বিষয় হলো ওই আয়াতে কারিমা প্রথম বুঝাবার জন্য, কোরআনকে সহজ করে উপস্থাপন করার জন্য এমন একটা ছোট্ট একটা অভ্যন্তরীণ একটা প্যাচ রেখে দিছে। সেখানে প্রথম বুঝিয়েছে বেশি কষ্ট হলে তুমিও রাখো না। বেশি কষ্ট হলে কি ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু তুআমু মিসকিন। আজীব বিষয়, বেশি কষ্ট হলে তুমিও রাখো না। এটা ছিল ইসলামের প্রথম যুগে। লেকিন আরেকটা হলো বয়োবৃদ্ধ, এটা সব যুগে। তাইলে এবার আল্লাহ তাআলা বলেন আসলে আমি যে এত সুন্দর করে তোমাকে এতটা কথা বুঝিয়েছি কেন জানো? এই কঠিন ইবাদতটাকে আমি বুঝায়া সমঝায়া সহজ করে দিয়েছি। আর এমন কোনো সিদ্ধান্ত আসমান থেকে আসে নাই যেটা বান্দার জন্য কঠিন। এমন কোন সিদ্ধান্ত আসে নাই যেটা বান্দার জন্য কি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তো তোমাদের উপরে সহজ করতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের উপরে কঠিন কিছু চাপাতে চাই না। আর ফালিয়াসুমহু আতফ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা শাহরু রমাদান ওয়ালি তুকমিলুল ইদ্দা, মাস পুরা করবা। সুবহানাল্লাহ, মাস কি করবা? যদি এই ওয়ালি তুকমিলুল ইদ্দা না হইতো তাহলে শত শত মুফাসসির বলতো 2-4-10টা রাখলেই হবে। তাহলে এক ইমাম বলতো 10টা, আরেক ইমাম বলতো 15টা, আরেক ইমাম বলতো 27টা, আরেক ইমাম কইতো একটা। হ্যাঁ, তো যেহেতু আল্লাহ বলছেন শাহরু রমাদান, আর কিছু বলে নাই, তাহলে এই মাসে 1-2টা রাখলেই হবে।
লেকিন আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, না ইদ্দত পুরা করবা। কি করবা? পুরা পুরা শাহরু রমাদান। যেহেতু আইয়াম মাদুদাত, যদি আইয়াম মাদুদাত শাহরু রমাদান এর দূর থাকতো, তাইলে আইয়াম মাদুদাত বলতো আমার আকাল্লে মেকদার 3, হ্যাঁ আরো কত কিছু বাইর হইতো। এই জন্য আল্লাহ শব্দ বলে দিলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, ইদ্দত পুরা করবা। এরপরে বললেন এবার মাস শেষে যখন শেষ করবা, এবার ঈদগাহে গিয়ে 6 তাকবীরের সাথে নামাজ পড়ে দিবা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এ ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর বলবা। এটাই হলো ঈদের তাকবীর। এটা কি ওয়াজিব করে দিয়েছেন ঈদের তাকবীরকে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রব্বে করিম তোমাকে যে রমজানের তৌফিক দিলেন, এজন্য তুমি এবার ঈদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এজন্য ওয়ালিল্লাহিল হামদ সাথে জুড়ে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, হ্যাঁ পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো আলা মা হাদাকুম, আর ওয়ালিল্লাহিল হামদ হলো লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাস, এর পরের আয়াত, এর মধ্যবর্তী আয়াত, এই আয়াতের সাথে রোজার নিবিড় সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন এতটা কষ্ট করেছ, এবার আমার কাছে চাও, চাইলে যা চাইবা সব দিয়ে দেব। হ্যাঁ, এটা দ্বারা বুঝাইছে রমজানে দোয়া করবা, ইফতারের সময় দোয়া কবুল করব, সাহারির সময় দোয়া কবুল হবে। রমজানে দোয়া করতে ভুলে যেও না। রমজানে এত কষ্ট করে আমার কাছে কিছু চাইলে আমি দিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কত দূর, আল্লাহ কত দূর। আপনি ওদেরকে বলে দেন আল্লাহ তাআলা আমার অতি কাছে। এজন্য একই সিএনজিতে ভিন্ন নারীর সাথে বসছেন, লাইগা রয়েছে কিন্তু অনেক দূর, আর রব অনেক দূর লেকিন অনেক কাছে। বলেন বলেন কি বলছি বলেন, লেকিন অতি, আর ওখানে অনেক কাছে লেকিন এরা কোরআন কারীম থেকে কত দূরে। যারা কোরআন বুঝে না এরা কোরআন থেকে কত দূরে। যারা পড়তে জানে লেকিন পড়ে না তারাও কি কাছে, তারাও অনেক। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি কাছেই আছি। আহুয়া আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগেরও তোমাদের কাছে। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমাদের কাছেই আছেন, সাথেই আছেন। বলেন তিনি কত দূর? আল্লাহ আমার সাথেই আছেন। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। পড়ো ছাত্ররা পড়ো,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। অতএব তোমরা না আমার ডাকেও সাড়া দেওয়া উচিত। আমি যে নামাজ, আমি যে রোজা, আমি যে হজ, আমি যে পর্দা, আমি যে যাকাত, আমি যা যা বলেছি তোমাকেও সাড়া দেওয়া উচিত। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তোমার ঈমান আনা উচিত। যদি এগুলো করতে পারো, যাও কথা দিলাম, লাআল্লাহুম ইয়ারশুদুন, বলেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যাও তোমাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের রঙে রঙিন করে দেন। এক শব্দ যেন কোরআন বোঝার বাকি না থাকে। কোরআন ওই শব্দ অভিযোগ করবে যে ও আমাকে বুঝলো না কেন, আমি কি দোষ করছিলাম। এজন্য কিছু ফাজাইলের সূরা পড়লাম আর বাকিগুলো পড়লাম না, বাকিগুলো সরাসরি অভিযোগ করবে না। শুধু ফাজাইলের সূরা পড়লাম, হাজার হাজার মৌলবী আছে খতম করে না। কোরআনের হক হলো কোরআন খতম করা। বলেন কি বলছি, বলেন এটা কোরআনের হক। কারণ মুস্তাকিল ইবাদাতে মাকসুদা কোরআন কারীমের তিলাওয়াত। বলেন কি বলছি, কোরআন কারীমের তিলাওয়াত হ্যাঁ স্বতন্ত্র ভিন্ন এক ইবাদত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, যেহেতু আকিমিস সালাহ ভিন্ন আছে এজন্য উতলু এটা আলাদা। উতলু এটা কি, কোরআন তেলাওয়াতের সময় এটা বলতে হবে নিজ নিজে, রব আমাকে আপনি কোরআন শরীফ পড়তে বলছেন, এজন্য আমি পড়ছি। এজন্য আমি কি, আমি কোরআন এজন্য পড়ছি, আপনি কোরআন কারীম কি পড়তে বলেছেন। রব আমি কোরআন পড়ছি আর আপনার সাথে কথা বলছি, আমি আপনার সাথে কথা বলছি। স্যার কার কয় খতম হয়েছে হাত তোলেন, কার কার খতম হয়েছে হাত তোলেন। মাশাআল্লাহ, খতম হয় নাই? কয় খতম হয়েছে? 4। মাশাআল্লাহ, আপনার? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা। যার খতম এখনো হয় নাই খতম শেষ করো। গায়ে হাফেজ যারা আছে তোমরা খতম শেষ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সাথে আমাদের জীবনকে জুড়ে দেন। এই জোহরের পরে 1 ঘন্টা ইনশাআল্লাহ কালকে থেকে মারুফ সব কিছু করবে, আমিও কিছু করব। প্রতিদিন লাইভও হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পৃথিবীর যেখানে আছেন সেখান থেকে কিছু সময় বাংলাদেশি টাইম জোহরের পরে ইনশাআল্লাহ 1 ঘন্টা আমাদের সুধন্যপুর মাদ্রাসা মসজিদে তাফসীর হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বসার শোনার তৌফিক দান করে। এটা হলো কোরআনে কারীমের সাথে জুড়ে থাকা, কোরআনে কারীমের সাথে কি থাকা, জুড়ে থাকা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।